বেশিরভাগ মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক করতে আসে স্বার্থের কারণে। এটাই বাস্তব। লাইফের ডিসিশন সব সময় বড় নিতে হয়। জিতলে তোমার পরিবার খুশি, আর হারলে তোমার প্রতিবেশী খুশি। আরে ভাই, হারো আর যেতো, খুশি তো একজন না একজন কেউ হবেই, তাই না? আমি ভুল করলে অনেক সময় মাথা নিচু করতেও রাজি আছি ভাই, কিন্তু ভুল না করে আমি কখনো চোখ দুটো পর্যন্ত নিচু করব না। আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু আর প্রকাশ করব না। আমি তোমার জন্য কবিতা লিখব, কিন্তু কোনো জায়গায় তোমার নাম আর উল্লেখ করব না। টাকা উপার্জন করো, গরিবের মতো চলো, বিনয়ী হও, আর মুখে কম কথা বলো, দেখবে তুমি সুখী। শ্রীকৃষ্ণ বলেছেন, যে যাকে চাই সে কি তাকে পাই? কখনোই না। কারণ আমি চেয়েছিলাম রাধাকে, আর মীরা চেয়েছিল আমাকে, কিন্তু আমি হয়েছি রুক্মিণীর। কষ্ট পাবো জেনেও যারা আমাকে কষ্ট দেয়, তারাই আমার কাছের মানুষ। তারা জানে কোন কথাটা বললে আমি কষ্ট পাবো, কোন ব্যবহারটা করলে সেই ব্যবহারে আমি আঘাত পাবো। অথচ তারা জেনে শুনেও আমাকে সেই কথাগুলোই বলে, আর সেইভাবেই আমার সাথে ব্যবহার করে। তাই তো বলি, নিজের কাছের মানুষ ছাড়া কেউ কখনো কাউকে কষ্ট দিতে পারে না। কারণ কাছের মানুষেরাই খুব ভালো করে জানে যে কিভাবে মানুষকে কষ্ট দিতে হয়, কিভাবে কোন কথা বলে মানুষের মনে আঘাত করতে হয়। তুমি যদি সত্যি আমার জীবনের সমস্ত খারাপ অতীত জানা সত্ত্বেও আমাকে ভালোবাসো, তবে আর যাই হোক, বিশ্বাস করো, আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো, আর শুধুমাত্র তোমার হয়েই থাকবো। কখনো কারোর দিকে চোখ তুলে তাকাবো না পর্যন্ত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, তবে ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সবকিছু দিয়ে দেয়, আবার কারোর কাছ থেকে সবকিছু কেড়েও নেয়। আমারই প্রিয় মানুষটা আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অনেক মিথ্যে কথা বলেছে, কিন্তু আমি সেই কারণে হতাশ হইনি। আমি হতাশ হয়েছি যে ভবিষ্যতে আমি তাকে আর বিশ্বাস করতে পারবো কিনা এই কথাটা ভেবে। আমি ভালোবাসার কাছে হারিনি, হেরেছি তোমার ভালোবাসার অভিনয়ের কাছে। তুমি জিতে গিয়েছো অভিনয় করে, আর আমি হেরে গিয়েছি তোমাকে ভালোবেসে। নিজের ভুল দেখার বেলায় তুমি অন্ধ, আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। দিস ইজ নট ফেয়ার বন্ধু।